আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম শাকিলা ইসলাম বিডি ব্লগ থেকে। আমি শাকিলা ইসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ সবার কাছে অনুরোধ করব না টেনে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো গত ব্লগটা আমি যেখান থেকে শেষ করছি প্রায় আমি সেখান থেকেই ব্লগটা আজকেরটা শুরু করলাম। তো আমাদের বাসায় গত ব্লগে তো দেখাইছি যে মেহমান আসছে, আমরা খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া করার পরে মেহমান নিয়ে ঘুরতে বের হয়ে গেছি। আমরা সবাই একসাথে 10 জন ঘুরতে বের হয়েছি। আর আমার খালাতো ভাই 2টা বাচ্চা, ওদের নিয়ে 12 জন। আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে, সবাই দেখতে থাকেন, সাথেই থাকেন আমার আজকের ভিডিওটির। এপারে আসার পরে আমরা একটা চার দোকানে ঢুকলাম। চা আর ঝালমুড়ি পাওয়া যায় এখানে। এখানের মালাই চাটা অনেক বেশি মজা। তো আমরা আস্তে আস্তে যদি রাত হয়ে যায়, এই জন্য যাওয়ার পথেই আমরা এই মালাই চা খাওয়ার জন্য সবাই একসাথে আসলাম, ঢুকলাম দোকানে। কারণ যখন আমরা আসবো তখন দোকানে চা পাওয়া যাবে না, বন্ধ হয়ে যাবে দোকান। এই জন্য আগে আগেই খেয়ে যাইতেছে। এখন মাগরিবের টাইম ছিল, এই টাইমে অনেক বেশি ভিড়। এখানে আমার 2টা ভাই দুষ্টমি করতেছে। ওরা একজন আরেকজনের সাথে 2 ভাই দুষ্টমি করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। তা আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগে সবাই কমেন্ট করবেন। আর কে কে কেরানীগঞ্জ বা ঝাউচর এদিক থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন সবাই কমেন্ট করবেন প্লিজ। এখানে সবাই দুষ্টুমি করতেছিল, সবাই গল্প করতেছিল একসাথে। আমার বোন আর আমার চাচু হাত মিলাচ্ছিল। সবাই একসাথে, পরিবারের একসাথে সবাই হইলে অনেক বেশি মজা হয়, অনেক বেশি আনন্দ হয়। তো মাশাল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটালাম আমরা সবাই একসাথে। অনেক সুন্দর ছিল দিনটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই একসাথে গল্প করতে করতে অনেকক্ষণ পরে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত মালাই চা। অপেক্ষার প্রহর শেষ আর কি। আমাদের এই চাটা এখানে চা খাইতে গেলে অনেক বেশি সময় লাগে, মানে মোটামুটি অনেক ভিড় থাকে। এজন্য চা পাইতে একটু সময় লাগে, 20-30 মিনিট এরকম চলে যায় অনেক সময়। তো এখানে বৈশা থাইকা আমরা চা খাইলাম আর কি। আলহামদুলিল্লাহ চাটা অনেক বেশি মজা হয়, যার জন্য এখানে অনেক বেশি ভিড় থাকে মানুষের। আমি অনেকবার এই চাটা খাইছি, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক স্বাদ এই চাটা। এটা মালাই চা, অনেক বেশি দুধের সর দেওয়া থাকে উপরে, মালাইটা আর কি দেওয়া থাকে অনেক বেশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো চা খাইতে খাইতে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। দেখতে থাকেন, সাথেই থাকেন আমার আজকের ভিডিওটি। আর কার কার চা পছন্দ সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আমাকে। এই চাটা অনেক বেশি গরম ছিল। আর এখানে আমি আর জান্নাত একটু দুষ্টামি করতেছিলাম দুইজনের সাথে আর কি, যে চা নিয়ে। আর এটা যেহেতু একদম আস্তা স্বর, এটা মুখে একসাথে দিলে মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ওরা বললাম একটু নাড়া দিয়ে দিতে। তো চা খাওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ঘোরার জায়গায়, যেখানে আমরা ঘুরতে যাব। এখানে চলে আসছি। এদিকে আবার একটু বৃষ্টিও ছিল, ওয়েদারটা আর কি একদম বৃষ্টি বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, ভালোই লাগছিল। তারপরে ফ্যামিলি সবার সাথে একসাথে ঘুরতে আসাটা আসলে অনেক বেশি আনন্দের, অনেক বেশি মজার আর কি। কারণ সবাই সবসময় একসাথে হওয়া হয় না আর কি। এই যে আমার মামা আর মামি, ওনারা যে আমাদের বাসায় আসবে
আমাদের সাথে এত ঘোরাফেরা হবে, দেখা হবে, এটাই কখনো কল্পনা করি নাই। যাক আলহামদুলিল্লাহ। এখানে আমরা টিকিট কেটে নিছি, আমার চাচু, আঙ্কেল, আমার মামা, জান্নাত, আমার ভাই হচ্ছে যে সামনে। যাই হোক, দেখতে থাকেন সবাই, সাথেই থাকেন আমার আজকের ভিডিওটি। তো আমরা হচ্ছে এন্ট্রি নিতেছিলাম এই যে শরীফ ফুড কোর্ট। এখানে আমি এই নিয়ে 3বার ঘুরতে গেছি। মাশাআল্লাহ, ভিতরের জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে ভালোই লাগে। আমাদের বাসা থেকে অতিরিক্ত বেশি দূরে না, মোটামুটি আর কি। আর এখানে ঢোকার জন্য টিকিট অনেক বেশি দাম না, 50 টাকা মাত্র। এজন্য আমার কাছে ভালো লাগে এখানে যাইতে। আমি এটার পাশে আরেকটা পার্ক আছে, আনোয়ার সিটি। আমার কাছে মনে হয়েছে এটার থেকে ওইটার হচ্ছে টিকিট মূল্য বেশি। এইটার টিকিট মূল্য 50 টাকা আর ওইটার টিকিট মূল্য 100 টাকা। এখানে অনেক বেশি সুন্দর ছিল, এই যে লাইটিং করা, ডেকোরেশন। আমরা যেহেতু সন্ধ্যার পরে আসছি, এই জন্য হচ্ছে একদম পুরো সব কিছু লাইটিং করা। এমনিতে অনেক বেশি সুন্দর, অনেক বেশি ফুল গাছ লাগানো থাকে এখানে। এই পার্কটার ভিতরে ঢোকার পরেই হচ্ছে ঝর্ণাটা আসে। এখানে 3টা ঝর্ণার মতো দেওয়া আছে। পরিবেশটা অনেক সুন্দর। এই পার্কের ভিতরে অনেক ছবি তোলার জন্য আপনি স্পট পাবেন অনেকগুলা। তো আমি অতিরিক্ত কোনো কিছু দেখাইতে পারিনি, যেহেতু আমি ফ্যামিলির সাথে ঘুরতে গেছি। ছবি টবি তোলা, ফ্যামিলির সাথে গল্প করা, এভাবেই টাইম যায় অনেক বেশি, যার জন্য অতিরিক্ত ভিডিও করা হয় না। তো আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর আমার আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা সবাই কমেন্ট করবেন। আমি দেখতে চাই আমার ভিডিও কে কোথা থেকে দেখেন। পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল পার্ক। রাত্রেবেলা সব জায়গায় লাইটিং করা, একদম অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি সব কিছু অনেক সুন্দর। তারপরও মানুষ আরও বেশি সুন্দর করে তুলে সব কিছু। তো এইখানে এই পার্কটা আমি আরও তো 2বার গেছি, এবারও গেছি। তো অনেক বেশি সুন্দর ছিল। আগে যেই জিনিসগুলো ছিল না, আগের বার যখন গেছি তখন সব কিছু কমপ্লিট ছিল না, এবারকে আরও বেশি কমপ্লিট। আমরা সবাই ট্রেনে উঠে পড়ছি। আমরা হচ্ছে 5 জন উঠছি ট্রেনে। আমি, আমার ভাই, আমার খালাতো ভাই, জান্নাত, তারপর হচ্ছে আমার মামি। আমরা হচ্ছে 5 জন ট্রেনের ভিতরে উঠছি। আমি কখনো ট্রেনে উঠি নাই, এমনি নর্মাল যে ট্রেন, ওই ট্রেনে উঠি নাই। আর এইটা হচ্ছে প্রথমবার উঠছি। এর আগের বার যখন আসছিলাম তখন এইগুলা ছিল না, এগুলা সব কিছু নতুন করছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশ বানাইছে এখানে। এখন এই পার্কটার ভিতরে আপনি ফ্যামিলি নিয়ে আসলে অনেক আনন্দ করতে পারবেন। এইটার ভিতরে হচ্ছে ভিতরের দিকে অনেক ফাঁকা জায়গা, অনেক খেলাধুলা করতে পারবেন। বাচ্চা কাচ্চা থাকলে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে পারবে। বাচ্চা কাচ্চা থাকলে তো খোলামেলা পরিবেশে অনেক বেশি আনন্দ করতে পারে, ছোটাছুটি করতে পারে। তো এইখানে এরকম জায়গা আছে, স্পেসটা আছে অনেক বেশি জায়গা, যার জন্য হচ্ছে খোলা জায়গা অনেক। ঢাকার ভিতরে দেখা যায় পার্কগুলা একদম চিপা চাপা থাকে, ছোট ছোট জায়গা, যেহেতু ছোট জায়গার ভিতরে করা হয়, যার জন্য মানে ওইভাবে খোলামেলা পরিবেশ থাকে না, ঘোরা যায় না অত বেশি। কিন্তু এই পার্কটায় যথেষ্ট পরিমাণ জায়গা আছে। মাশাআল্লাহ, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে আপনি ফ্যামিলি নিয়ে গেলে অনেক বেশি আনন্দ করতে পারবেন সবাই একসাথে। আমরা যখন আরেকবার আসি তখন এগুলা ছিল না। এদিকে হচ্ছে আমি আমার ভাইকে একটু জ্বালাচ্ছিলাম, ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। ও হচ্ছে আমার আম্মুর কোলে, আর আমরা সবাই ঘুরতেছিলাম। ওকে একটু আমি দুষ্টামি করতেছিলাম ওর সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই রাইডটা হচ্ছে রোলার কোস্টার। আমার এইখানে ওঠার খুব ইচ্ছা ছিল, আমি এর আগে হচ্ছে উঠছি এইটায়।
ড্রিম হলিডে পার্কে নরসিংদী এখানে উঠছি, কিন্তু এখানে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু এটা অনেক বেশি ছোট ছিল, যার জন্য এটার ভিতরে আর উঠলাম না। আর একটা মাত্র ঘুল্লা দেয়, এই জন্য আরও বেশি উঠি নাই, কিন্তু সুন্দর ছিল মাশাল্লাহ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি এই রাইডটায় উঠবো, রেঞ্জার। এই রাইডটা একদম মানে উল্টা করে ফেলে উপরে, এই রাইডটায় ওঠার আমার অনেক বেশি ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ এবার হচ্ছে আমি এই রাইডটায় উঠছি। আমরা 6 জন হচ্ছে এই রাইডে উঠছি, যে এখানে চালু হয়ে গেছে রাইড। তো দেখতে থাকেন আপনারা, কে কে এই রাইডে উঠছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের পার্কে ঘুরতে গেলে রাইড উঠতে কেমন লাগে সবাই জানাবেন আমাকে। আমার অনেক বেশি মজা লাগে পার্কে যাইলে নৌকায় উঠতে, বা বিভিন্ন রকম রাইড থাকে না, ওগুলো উঠতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক আনন্দ লাগে আর কি। পার্কে ঘোরা শেষ আমাদের, আমরা বের হয়ে গেলাম বাসায় যাওয়ার জন্য। তো বাইরে বের হয়ে হচ্ছে, যেহেতু বাসা থেকে আমরা খেয়ে আসছি, সবার পেট ভরা একদম ফুল, এই জন্য হচ্ছে বেশি কিছু কেউ খাবে না, শুধু আইসক্রিম খাবে। এই জন্য সবাই আইসক্রিম নিয়ে নিলাম। এখানে আমরা একটু দুষ্টামি করতেছিলাম। তারপর আর রাত্রে কোনো ভিডিও নেওয়া হয় না, বাসায় আসার পরে খাওয়া দাওয়া করে সবাই সবার মতো গল্প টল্প করছি, যার জন্য আর কোনো ভিডিও নেওয়া হয় না। সকালবেলা হচ্ছে আমার আম্মু চালের আতপ চালের বানাচ্ছে, পিঠা বানাচ্ছে, রুটি পিঠা। আঙ্কেল আন্টি ওরা তো আমাদের বাসায়, তো সকাল সকাল উঠে হচ্ছে আম্মু পিঠা বানাচ্ছে আঙ্কেলের জন্য, রুটি পিঠা আর গরুর গোশ, সেটা দিয়া খাবে গরুর গোশ। তারপর হচ্ছে মুরগি, এগুলা সবই আছে। আমরা যতজন মেহমান ভাবছি তারা এতজন আসে নাই, যার জন্য খাবার অনেক বেশি বেঁচে আছে, অনেক বেশি বাইচা গেছে খাবার, ওইটা দিয়েই চলে যাইতেছে। খালি ঘুরতেছি ফিরতেছি, রান্না বান্না করা লাগতেছে না আর এক্সট্রা কোনো কিছু। এইদিকে হচ্ছে আঙ্কেল আন্টিদের নাস্তা দেওয়া হয়েছে, আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করছি আর কি। যেহেতু নিজেদের ফ্যামিলির লোক, অত ফর্মালিটির কোনো কিছু নাই, যার জন্য সবাই একসাথে আর কি। আলহামদুলিল্লাহ দিনটা অনেক বেশি সুন্দর কাটছে আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে ফল টল এগুলো দেওয়া হয়েছে আর চা দেওয়া হয়েছে নাস্তার পরে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।